যে প্রথম কথা, সুপারিশ বিষয়ে আমাদের অনেক কুসংস্কার আছে বা শিরক পর্যায়ের বিশ্বাস আছে। আরবের লোকেরা ফেরেশতা, জিবরাইল, মিকাইল, আজরাইল ফেরেশতাদের ইবাদত করত। কেন? ফেরেশতারা সুপারিশ করবে। আমরা যদি তাদের খুশি করতে পারি, মানত করি, তাদের নামে গরু টরু জবাই করে দিই, তারা খুশি হবে, তারা আমাদের সুপারিশ করবে। ফেরেশতারা সুপারিশ করবে, এটা সঠিক না ভুল? সঠিক, ফেরেশতারা সুপারিশ করবে। কিন্তু আরবের কাফেরদের বিশ্বাসটা সঠিক না ভুল? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বারবার এটাকে খণ্ডন করেছেন। কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। ফেরেশতা সুপারিশ করবে, কিন্তু আল্লাহর অনুমতি লাগবে, আল্লাহর খুশি লাগবে। অন্য জায়গায় বলেছেন বাল ইবাদুম মুকরামুন লা ইয়াসুন আল্লাহ মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। ফেরেশতাদেরকে ওরা ইবাদত করতো যে আল্লাহর সন্তান, তার ইবাদত করলে, তাদের ইবাদত করলে আমাদেরকে বাঁচাই নেবে, তরাই নেবে। আল্লাহ বললেন লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, তারা আল্লাহ যার পারে খুশি তাকে ছাড়া কারোর সুপারিশ করবে না, অর্থাৎ ইচ্ছা করে নিতে পারবে না। কাজেই শাফাত সুপারিশের ক্ষমতা মানে ক্ষমতা না, এটা একটা অনুমোদন। আল্লাহ যার পারে খুশি শুধু তাকেই সুপারিশ করতে পারবে এবং যার জন্য অনুমতি দেবেন তারই। এখন একজনের প্রশ্ন হলো, তাহলে আর সুপারিশের দরকার কি? আসলে সুপারিশের কোনো দরকার নেই। আমরা একটা প্রচণ্ড ভুল ধারণার ভিতরে আছি। আমরা মনে করি বাবা মা প্রিয়, সন্তান প্রিয়, পীর সাহেব প্রিয়, মৌলানা সাহেব প্রিয়, কিন্তু সবার চেয়ে প্রিয় কে? আল্লাহ। আমাকে সবচেয়ে বাবা দয়ালু, মা দয়ালু, পীর বাবা দয়ালু, অমুক দয়ালু, সবার চেয়ে বড় দয়ালু কে? আল্লাহ। কাজে আমার মুক্তির জন্য আমার চেয়েও বেশি ভাবেন আল্লাহ। আমাকে হয় আল্লাহ নিজে মুক্তি দেবেন, আর নইলে কারোর মাধ্যমে মুক্তি দেবেন। শাফাআতটা হলো, যিনি শাফাআত করেন তার একটা ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ সাহায্য চাইলে রাসূলুল্লাহ বলতেন ইশফাউ তুজারু ওয়া ইয়াকদিল্লাহু আলা লিসানি নবিয়িহি বায়াদি নবিয়িহি মা ইয়াশা। যখন কেউ চাইতো বলে তোমরা সুপারিশ করবে, কেউ যদি আমার কাছে এসে বলে যে হুজুর আমার এই সাহায্য লাগবে, অসুবিধা, তোমরা বলবে যারা যে হুজুর এটা ভালো মানুষ আমরা চিনি, আপনি ওনাকে একটু সাহায্য করেন, এতে তোমরা সওয়াব পাবে ভালো শাফাতের জন্য। কিন্তু সিদ্ধান্ত আল্লাহ আমার মাধ্যমে নেওয়া হবে। এই শাফাত সুপারিশটা হলো, যিনি শাফাত করবেন তার একটা ইকরাম, সে ভালো করেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় ঘোষণা দিলেন যে হারেম শরীফ মক্কার কাবাঘরের ভিতরে থাকবে সে নিরাপদ, যে নিজের বাড়িতে থাকবে নিরাপদ, যে আবু সুফিয়ানের বাড়িতে থাকবে আবু সুফিয়ানকে ইকরাম করা। আর রাসূলুল্লাহ কারণ মারবেন না, সব জায়গায় নিরাপদ করে দিলেন। এটা আবু সুফিয়ান নাম দিয়ে আবু সুফিয়ান এটা ইকরাম করলেন। কথা বুঝেছো? আসল বিষয় হলো তোমার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যে আমার এই বান্দাটা, তোমার ব্যাপারে সর্বোচ্চ সবকিছু জানেন কে? আল্লাহ। আল্লাহ যখন দেখবেন আমার বান্দা অনেক গুনাহ করেছে কিন্তু ওর ভিতরে ওইখানে একটু ফোঁটা ভালো ছিল, আল্লাহ হয় নিজে, না হলে কাউকে দিয়ে তোমাকে কি করাবেন। এই জন্য হাদিস, বুখারী হাদিস আসছে, যখন সবার শাফাত ফুরিয়ে যাবে আর কারোর কোনো ক্রাইটেরিয়াতে কাউকে বাঁচাতে পারবে না, আল্লাহ বলবেন আমারটা বাদ রয়ে গেছে, এবার আমি আমার কিছু বান্দাকে জান্নাতে দিয়ে দিচ্ছি। তা আমাদের প্রবলেম হলো আমরা খালি বুঝি যে অমুক দয়াল, অমুক দয়াল, অমুক দয়াল, অমুক দয়াল, অমুক বাঁচিয়ে নেবে। আসলে তো সবচেয়ে বড় দয়াল তিনি আমার মালিক, তিনি আমার সব জানেন। তিনি খুশি হলে কোনভাবে আমাকে নেবেন সেটা তিনি বুঝবেন। এটা হলো প্রথম বিষয়, শাফাত বিষয়ক শিরক যেন আমরা না করি। দ্বিতীয় হলো যে শাফাত সন্তান পিতামাতার জন্য শাফাত করতে পারবে, এটা দুই রকমের। যেমন আমরা যখন ছোট বাচ্চা মারা যায় তার জন্য দোয়া করি আল্লাহুম্মা জাআলহু লানা শাফিআন মুশাফফাআন, এটা মাসনুন ওয়ারিদ হাদিসে আসছে, তার মানে তারা শাফাত করতে পারবে। কথা বুঝেছো? তো এটা অন্যান্য ক্রাইটেরিয়ার মতোই, যে তারা তাদের পিতামাতা যদি আল্লাহ তাআলার দেওয়া শর্ত পূরণ করে তারা করতে পারবে, এটুকু বোঝা যায়। আল্লাহু আলাম। এছাড়া একটা হাদিস আছে যেটা তোমরা জানো, হাফেজদের মান কারা আল ওয়াস্তাযহারাহু, যে কোরআন মুখস্থ করলো হালাল কালাম, এই হাদিসটা সনদগতভাবে দুর্বল, অত্যন্ত দুর্বল।